আমার আগে আমি 73 সাল থেকে ডাক্তারি পাস করে করি, এই কালীতলা চেম্বার করি। প্রথমে 2 টাকা, তারপর 73 80-তে 5 টাকা, আর তারপরে আমি তারপর থেকে একদম 10 টাকা, 2025 অবধি। 2025 মানে 10 টাকা চালিয়ে যাচ্ছে। এতে আপনার যে মেনটেন্যান্স চার্জ বা যা হচ্ছে বা আপনার কি এটাতে মানে চলে যায় না? আমি একটা আপনাকে কথা বলি, যেটা বর্তমান ঘটনা হচ্ছে, আমার মানে আর্থিক দিক দিয়ে আমার কোনো অসুবিধা নেই। কারণ প্রশ্ন হচ্ছে, আমরা একসময় জমিদার ছিলাম, আমার বাবা, আমাদের জমি জায়গা প্রচুর ছিল, এবং বাবা আমার গ্রামেতেই চিকিৎসা করতেন। আপনার বাবার নামটা বলে দেন। হ্যাঁ, বাবার নাম হচ্ছে ঈশ্বর সুনীতি কুমার রায়, তার ছেলে আমি। উনি আমাকে প্রথমে বলেছেন যে এখানে এই অঞ্চলে কোনো উকিল নেই, তা উকালতি পড়বি। তা আমাকে নিয়ে গিয়ে যখন আমি ফর্ম ফিল আপ করে জমা দেবো, বলছি আপনার মার্কশিট চাই গ্র্যাজুয়েশনের। তখন কিন্তু আমার গ্র্যাজুয়েশনের রেজাল্ট আউট হয়েছে, মার্কশিট হাতে পাইনি। তখন আপনি গ্র্যাজুয়েশন করেছিলেন? হ্যাঁ, কত সালে? 1969 গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর যখন ল পড়তে গেলাম, পড়া হলো না। ওখানে মার্কশিট চাইলো, মার্কশিট দিতে পারলাম না। তখন বাবা বলে, তাহলে ক্যালকাটা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সুকিয়া স্ট্রিটে, রামমোহন লাইব্রেরি। তখন আমি বলতে পারি, ওখানে তো ভর্তি করেছি, পড়াশোনা কর, গ্রামের মানুষের সেবা করবি। আমি যেমন করে এসেছি, তুই পরবর্তীকালে এইখানে এই ডাক্তারি। আপনি ওখানকার ছাত্র, তাই তো? অবশ্যই। এবং ওখানে তখন প্রিন্সিপাল ছিলেন রাজগৌর ঘোষাল, ডাক্তার শান্তিরঞ্জন সাহা, ডাক্তার মহেন্দ্রলাল সিং, শিবকান্ত দুবে, সব নাম করা চিকিৎসক, এবং বিকে বসু, হ্যাঁ, ওই কলেজে পেয়েছিলেন। এবং সেইখান থেকে 69 ভর্তি হই, 73 ওখান থেকে পাস করে আমি বেরিয়ে আসি। এই যে কালীতলায় ওই পাশে আমি চেম্বার করি, মন্দিরের উল্টো দিকে। তখন আমার ফিস ছিল 2 টাকা, তারপর করেছিলাম 5 টাকা, তারপর 80 সাল থেকে এখন 10 টাকা। ইদানিং আমি যেটা পরিষ্কার আপনাকে বলছি, যে বর্তমানে জিনিসপত্র এত, আপনি যে কথা বলছেন, যে এত দাম বাড়িয়ে ফেলেছে জিনিসের, যে এখন আর মেনটেন করতে পারছি না। তা আপনি কি 10 টাকা থেকে আরেকটু কোনো বাড়ানোর কি কোনো ইচ্ছা আছে? হ্যাঁ, করেছি। বাড়ানোর ইচ্ছে মানে আমি 10 থেকে আমি 20 টাকা করেছি। কবে থেকে করেছেন? এইটাই তো আপনার বেশি দিন হয়নি, জানুয়ারি মিডল থেকে করে দিচ্ছি। এখন বর্তমানে আপনার কি 20 টাকা, তাই তো? এত মেটেরিয়ালসের দাম বেড়ে গেছে যে আমি এখন 10 টাকার মধ্যে রাখতে পারছি না। দেখুন আজকের এই দামা, আগে আনতাম আপনার 30 টাকা, এখন বলে 40 টাকা, বুঝলেন? এই শিশি আনতো 34 টাকা, এখন বলছে 48 টাকা। এখন আর পেরে উঠছি না, যার ফলে আমাকে বাড়াতে বাধ্য হয়েছি। আমি রুগীরা কিন্তু কোনো রকমের, তারা অম্লান মতন বলছে, আপনি এতদিন দিয়ে এসছেন, এখন আমরা কোন আপত্তি, অম্লান মতো তারা দিয়ে আছে। আগে 10 টাকা করেই ডাক্তার আমাদের নিয়েছে। আচ্ছা, আমি টুকটাক যা কিছু ডাক্তারের কাছে যা হয় আপনি যাই বলুন, আমার কথা হচ্ছে আমি এতদিন দিয়ে এসেছি, এখন পাচ্ছি না, যেহেতু মেটেরিয়ালসের দাম বেড়েছে, সেই জন্য আমি বাড়িয়েছি, নাহলে আমার বাড়াবার কোনো ইচ্ছে ছিল না। এটাই তো আমাদের প্রশ্ন, আপনি করছেন কীভাবে, সেটাই তো। হ্যাঁ, তো মনে করুন এই ওষুধপত্র সব কিছু দিয়ে আমি 20 টাকা নিচ্ছি, কিন্তু অন্যান্য জায়গায় আমি ডাক্তারের ফিস আলাদা, মেডিসিন আলাদা। আমি ডেলি 70 থেকে 80 জন 60 জন রুগী দেখি। দুবেলা না একবেলা মিলিয়ে? দুবেলা মিলিয়ে 70 থেকে 80 জন। তা মনে করুন এবারে বিভিন্ন ধরনের রুগী আসে। তারা বহু দূর থেকে, ধরুন ভাঙড় থেকেও রুগী আসছে, গোপালপুর থেকেও আসছে, হ্যাঁ, ওই আপনার 84 থেকে আসছে, হাড়োয়া সেখান থেকে আসছে, গোপালপুর সেখান থেকে আসছে, মেটিয়া সেখান থেকেও আসছে, 84 ভাসপিলিয়া এখান থেকে সমস্ত রুগীপত্র আসে। তারপরে এখানে আপনার এই চাঁদপুর, হামাদাম, এদিকে সব রুগী আসে, ওষুধ নিয়ে যায়। তা নিশ্চয়ই তারা উপকার না পেলে তারা আসবে কেন আমার কাছে? বিভিন্ন দূর থেকে, উত্তরপ্রদেশ থেকে ফোন করছে, আপনার ডায়মন্ড হারবার, বকখালি সেখান থেকে ফোন করছে। আজকেরও তো দেখলাম আপনার নদিয়া ডিস্ট্রিক্ট, হ্যাঁ, সেখান থেকে ফোন করছে, হ্যাঁ, আপনার ঠিকানা কোথায়, কীভাবে যাওয়া যাবে, হ্যাঁ। এবং একজন বর্ধমান থেকে ফোন করে বলে আমাকে ওষুধের নাম বলে দিন, সে রুগীর বিবরণ দিল। আমি বললাম, দেখুন আপনার থেকে এখানে আসতে অনেক অসুবিধা, অনেক দূর, তা একটা ব্যয়বহুল ব্যাপার। তা আপনার যে কমপ্লেনটা বলুন, আমি ওষুধ খাতা কলম নিন, ওষুধটা লিখে দিচ্ছি, আপনি নিয়ে খাবেন, পরবর্তী ক্ষেত্রে রেজাল্ট কী হলো আমাকে জানাবেন, তখন আমি ফার্দার আবার ওষুধ বললাম। হ্যাঁ, খুব ভালো কথা। এই ছোটো ফোন, তারা ফোন করে, আমি যাদের তাদেরকে রিপ্লাই দিই। আমি অত মানে বিশেষ করে আপনাকে আমি বলে দিই, এই আজকাল সব লোক ট্যাব ব্যবহার করে, বড় বড় ফোন ব্যবহার করে, আমি ওইসব ফোন এখন ব্যবহার করি। আমার এই ধরুন এই ছোটো ফোন, এতে আসে, ফোন ধরি,
রিপ্লাই দিই এই পর্যন্ত। তার বেশি ওই বড় ফোন নিয়ে ঘাটাঘাটি করা ওটি আমার দাঁতে, আমি মানে ওটাকে অপারেট করতে হলে আমাকে একজন কাউকে শিখতে হবে। আমাকে বলে ও কোনো ব্যাপার নয়, আপনি আজকে নেবেন কালকে শিখে যাবেন, এইরকম কথা বলে। এই যে নম্বর আছে এতে যোগাযোগ করলে আপনি তাকে হ্যাঁ ঠিক আছে। সব আসছে তো, আচ্ছা। করছে তো যোগাযোগ করছে, আমি ফোন তো ওদেরকে বলে দিচ্ছি। হ্যাঁ কেউ জিজ্ঞেস করছে যে কোথায় দিয়ে যাবো, কী আজকে একজন বন্যা থেকে ফোন করেছে। আপনার বয়স কত বর্তমানে? 78। আচ্ছা একটা পার্সোনাল কথা বলি, আপনার কোনো মানে এই ডাক্তারের কাছে বয়স জড়িত কোনো সমস্যা হয় না? হ্যাঁ বয়স জড়িত কোনো সমস্যা হয় না? না আমি বলুন আমাকে তো, আমি ভোর 4টে উঠি, প্রচন্ড আনন্দ গজের লোক। ভোর 4টে উঠে হাঁটতে, উঠে যান, আমি তো যে কদিন হাঁটে যাই, ভোর 4টে উঠে হাঁটতে বেরোবো, 1 মাইল 1.5 মাইল হেঁটে বাড়ি ফিরবো, আচ্ছা একটু বিশ্রাম নেবো, তারপর একটু চা খেয়ে তারপরে আবার গুছিয়ে গেছে নিয়ে টিফিন করে চেম্বারে আসবো। প্রত্যেক দিন হাঁটেন এটা? হ্যাঁ রেগুলার, আমরা এখানে যে লোক যারা প্রত্যেকেই জানে যে ডাক্তার সবাই উঠে হাঁটবে। আচ্ছা আপনি একটা পেশেন্টদের বলেন বা অন্য সাধারণ মানুষদের আপনি বলেন বা দর্শকদের বলতে পারেন যে সকালে হাঁটলে যে উপকার হয়, এসব মেডিকেল সায়েন্স দিয়ে একটু একটা ছোট্ট করে বলেন। অবশ্যই উপকার হয়, কারণ প্রশ্ন হচ্ছে যে হাঁটলে আপনার যে এনার্জিটা যে আপনার ব্যয় হয়, মানে অর্থাৎ তাতে করে আপনার যে সুগার লেভেল যাদের আছে, এটা আছে মনে করুন যাদের হয় না দেখেন সুগার, তাদেরকে হাঁটতে বলে, শ্রম করতে বলে, তাদেরকে ক্যালোরি ব্যয় হয়, তাদেরকে সুগার লেভেল ভালো থাকে, মনটাও ভালো থাকে, শরীরটাও ভালো থাকে। 7 বছর 8 বছর বয়স তখন থেকে আমরা ডাক্তারবাবুকে দেখাই, এবং আমাদের যে নতুন জেনারেশনের যে ছেলে বা মেয়ে তাদেরকেও আমরা ডাক্তারবাবুকে দেখাই। আগে আমরা 10 টাকার বিনিময়ে দেখাতাম, এবং আমরা দেখালে খুব উপকার পাই কাকুর কাছ থেকে। আমরা কাকু বলেই ডাকি, ডাক্তারবাবু বলি না, কাকু বলেই ডাকি, কারণ আমাদের কাছের লোক একদম। আর এখন কাকুকে এই জানুয়ারি মাসের পরের থেকে আমরা 20 টাকা করে কাকুকে দিচ্ছি ওষুধ এবং ডাক্তারবাবুর ফির জন্য, ঠিক আছে? এবং আমরা যদি উপকার না পাই কেন আসি আমরা বারবার কাকুর কাছে? আমরা তো নিজেরা তো দেখিয়েছি, এবং আমাদের যে ছেলে মেয়ে এখন তাদেরকেও আমরা দেখাচ্ছি। আমাদের হোক বা আমাদের বাড়ির কোনো বাচ্চা কাচ্চারা হোক, এই এটা কি আপনাদের বাচ্চা? হ্যাঁ, আচ্ছা আর কোনো অসুবিধা হলে এই ডাক্তারবাবুর কাছেই আসে। আচ্ছা এখানে আচ্ছা কাকু তো মানে ডাক্তার কাকু তো হোমিওপ্যাথিক ওষুধ দেয়, ঠিক আছে, কিন্তু শুনেছি যেটা খারাপ ভাববেন না, হোমিওপ্যাথিক ওষুধ থেকে নাকি অ্যালোপ্যাথি ওষুধ নাকি রোগে বেশি কাজ করে। তা আপনি তাহলে কেন এখানে হোমিওপ্যাথিক ওষুধ খেতে হবে? আমাদের এই কাকুর ওষুধ খেলে যতই অন্য কোনো ডাক্তারের ওষুধ খাক, কিন্তু এই কাকুর ওষুধ না খেলে যেন ঠিকই হয় না, কমে না রোগ। কমে না? না। আপনার নাম? পিঙ্কি পাল। আপনি এখানে কোথায় থাকেন? এই তো যাদবপুর। কোথায়? যাদবপুর। যাদবপুর গ্রামের নাম যাদবপুর, হাজিপুরের পাশে এই জায়গায় যাদবপুর। ও আচ্ছা দর্শক এটা কলকাতা যাদবপুর না, এটা এখানকার উত্তর চব্বিশ পরগনা যাদবপুর। হ্যাঁ দেওয়া থানা, উত্তর 24 পরগনা যাদবপুর। এটা আপনার চোখে কেমন লাগে আপনি স্থানীয় বাসিন্দা হিসাবে? আমার চোখে তো খুব ভালোই লাগে। উনি তো গরিবের 20 টাকা ভিজিটে যে ওষুধ উনি দেন, সেটা মনে হয় না এখন পশ্চিমবাংলার কেউ দিতে পারবে কোনো ডাক্তার, এবং প্রচুর রুগী হয় সারাদিনে, রুগীরা ভালো পরিষেবা পায়। আপনি এই দুর্মূল্যের বাজারে 20 টাকায় এমন কি হয় যা আজকাল একটা চায়ের দোকানে গেলেও 20 টাকা হয়, তার বেশি খরচা হয়ে যায়? ডাক্তারবাবু তো দিচ্ছে, আসলে ডাক্তারবাবুর পুরোটাই সেবামূলক কাজ, যার জন্য উনি দিতে পারছেন। আপনার নাম পরিচয়? আমার নাম তুষার সিংহ, বাড়ির সামনের গ্রাম নামটা বলে দেন। হ্যাঁ যাদবপুর। থ্যাংক ইউ। ডাক্তার সুকৃতি রায়, ঠিক আছে, এনার সম্পর্কে আপনি কি জানেন বা এনার এই ডাক্তারি কাজ সম্পর্কে? শোনেন, এরমে একজন লোক এই এলাকা না, শুধু দেগঙ্গা এই সাব ডিভিশনের ভিতরে উনি খুব সমাজসেবী লোক, এবং এর চেয়ে লোক আর হয় না। এবার মানুষ পিছন দিক দিয়ে তাকে যদি খারাপ বলে তাহলে ভুল ধারণা হবে, তার কারণ এর মতন একটা লোক পাওয়া এই ব্লকের ভিতরে এমন সৎ লোক আর হবে না। কিন্তু এই যদি কোনো সময় একটু কেটে যায়, এই মহলাটা মানে পুরো দেগঙ্গার এই ব্লকটা অন্ধকার হয়ে যাবে। আমরা গরিব মানুষ হিসাবে বা যে কোনো বড় লোক হিসাবে যারা আসে, তারা এখানে সবাই সুষ্ঠুভাবে কাজকর্ম পায়, তাতে কোনো অসুবিধেই পায় না। আচ্ছা আপনার নাম পরিচয়টা ছোটো করে বলে দেন। আমার নামটা হচ্ছে জয়ন্ত কুমার দত্ত, যাদবপুর গ্রাম, থানা দেগঙ্গা, পোস্ট অফিস হাবিব।
বিশেষ করে শিশুদের উনি যা ট্রিটমেন্ট করেন, অনেক চাইল্ড স্পেশালিস্টও হার খেয়ে যাবে। ওনার ওই 20 টাকা ওষুধ, বাচ্চারা ভীষণ ভীষণ ভালো থাকে। এখানকার বাচ্চারাতে কেউ ওনাকে না দেখিয়ে কোথাও অন্য জায়গায় যায় না। ওনাকে না দেখিয়ে কোনো বাচ্চারা এখান থেকে যায় না। উনি এখান থেকে যদি বলেন তাহলে রেফার হয় না, রেফার হয় না। আপনার ফ্যামিলির সবাই কি ডাক্তারের উপর নির্ভর? আমি অনেকটা দূরে থাকি, আমার লাগে না, আমি হসপিটালের কাছাকাছি থাকি, কিন্তু আমি যখনই এখানে আসি, এখানে আসলে আমি এখানে চিকিৎসা নিয়ে থাকি। আমার ব্যক্তিগত চিকিৎসা, আমি হোমিওপ্যাথি আমার নিজের এমনি ভালো লাগে, আমি হোমিওপ্যাথি চিকিৎসার দিকেই যাই। আপনার নাম পরিচয়? আমার নাম প্রবীর নন্দী। এখানে থাকেন কোথায়? আমার বাড়ি হচ্ছে কার্তিকপুর, দেওঙ্গা থানা, পোস্ট অফিসও দেওঙ্গা। এদিকটা হচ্ছে হাওড়া রোড স্টেশন, আর এটা হচ্ছে কালীতলা বাস স্ট্যান্ড। এই দিকটা হচ্ছে আপনার বেড়াচাপা রোড, ঠিক আছে? আর এই মোড়ে এইখানটা হচ্ছে ডাক্তার সুকৃতি রায় ডাক্তারখানা বা চেম্বার। এই আমি যাচ্ছি এখান থেকে জাস্ট 10 সেকেন্ড হাঁটাপাতে। এই হচ্ছে ডাক্তারবাবুর চেম্বার, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, কোনো অসুবিধা হবে না। এই হচ্ছে রায় হোমিও ক্লিনিক। এই যে ডাক্তারবাবু কখন রুগী দেখে লেখা হচ্ছে সকাল 8টা হইতে 12টা, বিকেল 5টা হইতে রাত্রি 8টা। আর ওই যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। ডাক্তারবাবু ফোনে অ্যাপ্লাই উত্তর দেয়। এই যে ভেতরে যাবো, কাকুর কাছ থেকে এখন জানবো। এখানে অনেক রোগীরা আছে, তারা পরিষেবা নেওয়ার জন্য এসেছেন।